আচ্ছা বলেন তো, এই ছাত্র সমিতি, এই দলটা, এটাকে রাজনৈতিক দল হইতে পারে? পারে না। কেন হইতে পারে না? এই দেশে সবাই স্টুডেন্ট। এই দেশে শিক্ষক আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, ঠিক না? অনেক ধরনের লোক আছে না? তাহলে স্টুডেন্ট সব মানুষের সমান প্রতিনিধিত্ব করতে পারে না। স্টুডেন্ট সমিতি বা স্টুডেন্ট দলটা, এটা শুধু স্টুডেন্টদের কি করতে পারে? প্রতিনিধিত্ব করতে পারে। মনে করেন আমরা তিনজন হচ্ছে শিক্ষক, তা আমরা তিনজন মিলে কি করলাম? একটা শিক্ষক সমিতি দল বানাইলাম। এই শিক্ষক সমিতি দল হইতে পারে, কিন্তু রাজনৈতিক দল হইতে পারে না। কেন? এই দেশে সবাই শিক্ষক। তাহলে এভাবে চোর সমিতি আছে, ঢাকা শহরে আপনারা সবাই জানেন, অবগত আছেন, চোর সমিতি আছে, জানেন? একটা চোর যদি গ্রেফতার হয়, তাহলে বাকি চোররা মিলে কি করে? একটা সভাপতি আছে, চোর সমিতির মধ্যেও সভাপতি, সেক্রেটারি আছে। তাহলে চোর সমিতি দল হইতে পারে কাদের? চোরদের, কিন্তু রাজনৈতিক দল হইতে পারে না, কারণ এই দেশে সবাই চোর না। তাহলে রাজনৈতিক দল হতে হলে আল্লামা ইমাম মাহিদি বলেন যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের সমান প্রতিনিধিত্ব করতে হবে, সব মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। তাহলে এক গোষ্ঠীর দলকে আমরা রাজনৈতিক দল বলতে পারবো না। ঠিক